নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। গতদিন আমি একটা ম্যারাথন সিরিজ স্টার্ট করেছিলাম এবিটি এর, ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে আমরা ফার্স্ট পেজে অর্থাৎ পেজ নাম্বার 23, ওকে, তো 25 নাম্বার পেজে আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এর সলিউশন করিয়েছিলাম, যেটা ট্রিগোনোমেট্রি সলিউশন ছিল। তো আজকে আমরা পুরোটাই বীজগণিতের সলিউশন করাবো। তো সেই বীজগণিতের সলিউশনটা 6, 7 আর 8 এই কোয়েশ্চেন্স নাম্বারে রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং তার পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে যেও, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 6, ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান হলে সমাধান না করে প্রমাণ করো পি এর মান 1 আর 9, এই দুটো মান পাওয়া যাবে। তো এই কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করব? চলো খুব ইজি ওয়েতে সলভ করি। ওকে, এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইকুয়ালস টু 0। তাহলে সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাবো? চলো, এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু p মাইনাস 3 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে p পেয়ে গেলাম। ওকে, এখন এই যে সমীকরণে যে দুটো বীজ থাকবে, দুটি বীজ বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac হয়। ওকে, ঠিক আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac হয়। তাহলে এখন আমরা কি দেখতে পাবো? আবার টুকু সলিউশন করতে হবে তো আফটার অল। তাহলে বি মানে কি পেয়েছিলাম আমরা? পি মাইনাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এ মানে হচ্ছে 1 আর এটা হচ্ছে পি। তাহলে চলো, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 3 প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু পি। তারপরে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 6 ইন্টু পি প্লাস 9, এটা মাইনাস 4p ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে সলভ করব পি স্কোয়ার মাইনাস 10p প্লাস 9 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পি স্কোয়ার মিডিল টার্ম প্রসেসের মাধ্যমে 9p মাইনাস পি প্লাস 9 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা p ইন্টু পি মাইনাস 9 মাইনাস 1 ইন্টু পি মাইনাস 9 ইকুয়ালস টু 0 পেলাম। সেখান থেকে আমরা p মাইনাস 1 p মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা p এর ভ্যালু একটা 1 পেলাম, একটা p এর ভ্যালু 9 পেলাম। ঠিক আছে, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে চলো সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে আমরা একটু দেখে নিই। সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে যদি 2b স্কোয়ার এই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac হয়, তবে প্রমাণ করো যে একটি বীজ অপরটির দ্বিগুণ। খুব ভালো কথা। তাহলে প্রথম কথা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে, যেখানে a নট ইকুয়ালস টু 0। গুড, এটা দিয়ে দিয়েছে। এখন ধরা যাক আলফা কমা বিটা হলো দুটি বীজ, সেটাই যদি হয়
তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস বি বাই এ হবে, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ হবে। ক্লিয়ার? এবার এখন হচ্ছে তোমাকে দেওয়া আছে কি প্রদত্ত কি থাকে, এটা একটু দাগ টেনে নি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। প্রদত্ত 2b² ইজ ইকুয়াল টু 9ac, এটা দেওয়া আছে। তাহলে এখন হচ্ছে 2b² বাই a নিয়ে নাও, আর এখানে হচ্ছে 9 ইন্টু সি নিয়ে নাও, এটা 9 কিন্তু। আচ্ছা, উভয় পক্ষে একটা কাজ করো, a দিয়ে গুণ করে দাও, a দিয়ে গুণ করে দাও, করলে কি পাবে? 2b² পেয়ে গেলে ডিভাইডেড বাই a², এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু সি বাই এ। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখন খুব সুন্দরভাবে একটা জিনিস করতে পারি, সেটা কি 2 ইন্টু এটা বি বাই এ তার স্কোয়ার। আচ্ছা, এটাকে তুমি যদি মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার লেখো তাতেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আমি একটা ফরম্যাট বানানোর চেষ্টা করছি। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, মাইনাস বি বাই এ মানে কি বোঝাচ্ছে? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আর এটা 9 ইন্টু এটা আলফা কমা বিটা, আলফা ইন্টু বিটা, সরি। তো এখন এটাকে আমি একটু হালকা সলিউশন করব, তাহলে এখান থেকে বেশ কিছু জিনিস জানতে পারবো। এখানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, এখান থেকে আমরা পেলাম 9 আলফা ইন্টু বিটা, সেখান থেকে হচ্ছে আমরা 2 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার পেলাম, এখান থেকে আমরা 9 আলফা বিটা পেলাম। ওকে, 2 alpha square plus 4 alpha beta plus 2 beta square minus alpha beta equals to 9 alpha beta is equal to হচ্ছে 0। ওকে, ঠিক আছে, আমরা একটা কাজ করি, এই জায়গাটাকে ইউটিলাইজ করি, আমার মনে হয় বেটার হবে, তাই না? জায়গা নষ্ট করা ঠিক না, একটুখানি জায়গা থাকলেও সেটাকে ইউটিলাইজ করতে হয়। এটা সুন্দর করে, আচ্ছা একটা কাজ করে আরেকটুখানি, ওকে চলো, এই জায়গাটাও পড়ে রয়েছে, অনেকটা জায়গা পড়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর কি করব? এখানটায় করব, এখানটায় করে কি দেখতে পাচ্ছি, 2 ইন্টু, প্রথম কথা হচ্ছে এখান থেকে 2 আলফা কমন নিয়ে নিলে কি পাবো? আলফা প্লাস 4 ইন্টু বিটা, সরি 2 ইন্টু বিটা পাবো, 2 ইন্টু বিটা পেয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে প্লাস না, সরি 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 সরি, আমি তো কিছুই করলাম না এই জায়গাটাতে, আমার একটা কাজ করতে হবে এই জায়গাটায়। চলো সিম্পলিফাইড একটা কনসেপ্ট লিখবো, সেটা হচ্ছে 2 আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পেতে পারি যে 2 আলফা স্কোয়ার, এটা হচ্ছে 4 আলফা বিটা মাইনাস আলফা বিটা। তোমরা আবার এই প্রশ্নটা করো না এটা কিভাবে পেলাম, ব্যাপারটা হচ্ছে মিডিল টার্ম প্রসেস করছি আমি বারবার। ঠিক আছে, মিডিল টার্ম প্রসেস, এই মিডিল টার্ম প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ছোটবেলায় শেখোনি তারা কিন্তু ক্লাস 10-এ গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছ বা সমস্যায় পড়ে যেতে পারো। এটা কিন্তু 0, তোমরা আবার অন্য কিছু ভেবো না, 8 ফিট ভেবে নিও না। আবার 2 আলফা কমন নিয়ে নাও, তাহলে এখানে আলফা মাইনাস 2 বিটা পেয়ে যাচ্ছ। আবার এখানে বিটা কমন নিয়ে নাও মাইনাস বিটা, তাহলে এখানে আলফা মাইনাস 2 বিটা পেয়ে যাচ্ছ, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 2 আলফা মাইনাস বিটা আলফা মাইনাস 2 বিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে দুটো কেস দেখতে পাবো, 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, আর একটা দেখতে পাচ্ছি আলফা মাইনাস 2 বিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা 2 আলফা ইজ ইকুয়াল টু বিটা পেয়ে গেলাম। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, একটা বীজ কিন্তু আরেকটা বীজের দ্বিগুণ হচ্ছেই, হয় আলফা বিটার দ্বিগুণ হচ্ছে অথবা বিটা আলফার দ্বিগুণ হচ্ছে। তো এটুকু আমরা বুঝতে পারলাম এখান থেকে। এবার নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে আমরা একটু দেখে নিই, কোয়েশ্চেন্সটা। ওকে চলো, তো নেক্সট কোয়েশ্চেন্স যেটা বলছে 7-এরটা
কি বলছে না, রুট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 + 1, রুট বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 - 1, তাহলে এর ভ্যালুটা কত? চলো ফার্স্ট কোয়েশ্চেন্সটা এইভাবে করতে হবে, 2 + 1 আর এখান থেকে আমরা তাহলে এ কি পাচ্ছি, এ পাচ্ছি হচ্ছে তোমার 3, মানে 2 + 1 তো 3 হয়, তার স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটার জন্য সময় নষ্ট করছি না। একইভাবে রুট বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 - 1, সেখান থেকে আমরা কি দেখতে পাবো, বি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 2 - 1 হচ্ছে 1, তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাচ্ছে। আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম এখান থেকে। এখন হচ্ছে দেয়ারফর 1/a + 1 + 1/b + 1, এটাকে যদি সলভ করা হয় তাহলে কি পাওয়া যাবে, 1/a এর ভ্যালু কত, 9 পেয়ে যাচ্ছি, +1 + 1/b মানে হচ্ছে 1 + 1, সেখান থেকে 1/10 পেয়ে গেলাম, প্লাস 1/2 পেয়ে গেলাম। তারপরে কি দেখতে পাচ্ছি, এখান থেকে সলভ করলে এখানে 10 চলে আসছে, আর এখানে হচ্ছে 1, তাহলে এখান থেকে 1 × 5 হয়ে যাবে, 5 × 2 হয় 10, তাহলে 1 + 5 / 10, সেখান থেকে 6/10, সেখান থেকে আমরা পাবো হচ্ছে 3/5। ওকে, এটাই হচ্ছে আনসার্স। আর কি, এটাই তো চেয়েছে, একটা সিম্পল অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন্স কি বলেছে, নেক্সট কোশ্চেন্স বলছে যে x³ - 1/y³ ভ্যারিজাস x³ + 1/y³ হলে প্রুফ করতে হবে যে x × y = একটা ধ্রুবক হবে, ধ্রুবক রাশি হবে। ওকে, নো প্রবলেম। তাহলে ফার্স্টে তোমাকে বলেছে x³ - 1/y³ এটা প্রপোর্শনাল টু বা ভ্যারিজাস টু x³ + 1/y³। ঠিক আছে, এখান থেকে আমরা একটা কাজ করি, x³ - 1/y³ ইকুয়াল টু এটা k ইন্টু, এটা কিন্তু k, x ভেবে নিও না তোমরা আবার, x³ + 1/y³, এটা আমরা একটা নিয়ে আসলাম যেখানে k হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। তো এরপর আমরা কি দেখতে পাচ্ছি, x³ - 1/y³ ইকুয়াল টু k × x³ + k / y³। এবার এখানে হচ্ছে x³ - kx³ ইকুয়াল টু 1/y³ + k/y³। এখান থেকে আমরা x³ পেলাম 1 - k, এটা 1/y³, এটা 1 + k, সেখান থেকে আমরা দেখতে পেলাম x³ ইন্টু এটা y³ হয়ে যাচ্ছে, কারণ এই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আর এটা 1 - k টা নিচে চলে আসবে, 1 - k নিচে চলে আসবে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, x × y তার হোল কিউব হয়ে যাচ্ছে কিনা এটা, আর এটা তো 1 + k/1 - k যেরকম থাকলো, এটাকে আমরা, এটা তো একটা কনস্ট্যান্টের মধ্যেই পড়ে বেসিক্যালি, তো x × y, তাহলে আমরা এটা করতে পারি 1 + k 1 - k তার হোল টু দি পাওয়ার 1/3, এটা তো একটা কনস্ট্যান্টের মধ্যেই পড়ে যাচ্ছে, ধ্রুবকের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না, এটা ধ্রুবকের মধ্যেই পড়ে যাচ্ছে, তাহলে এটাকে আর আলাদা করে আমি ওই k1 k2 k3 এগুলো ধরতে যাব না, তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, কারণ এখানে কোনো ভেরিয়েবল নেই, এই পাশে কোনো ভেরিয়েবল নেই, মানে বুঝতে হবে এটা একটা ধ্রুবক পুরোটাই। তাহলে এটাই তো প্রুফ করতে বলেছে, এটাই তো প্রমাণিত করতে বলেছিল, তাই না, এটাই যেহেতু প্রমাণিত করতে বলেছে, সো এটাই প্রমাণিত হবে। তার নেক্সট পেজ কি বলছে, নেক্সট কোয়েশ্চেন্স বলেছে যে x * y = a + 2 * a - 2, আর হলে দেখাও যে x² - y² x² + y² ইকুয়াল টু কি হচ্ছে 4a a² + 4। চলো 1 নম্বরের কোয়েশ্চেন্সটা ধরি, x * y, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কোথা থেকে দিতে পারে, এটা রেশিও প্রপোর্শন বা বাংলায় হচ্ছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা থেকে দিয়েছে। তা চলো, x/y = হচ্ছে a + 2 / a - 2, ঠিক আছে।
এবার কি করব, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেব, বোথ সাইড আমরা স্কোয়ার করে দেব। তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে তোমরা করতে পারো উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করিয়া পাই। একটু সাধু ভাষা দিয়ে দিলাম। আচ্ছা, এক্স কিউব, সরি এক্স কিউব কোথা থেকে পাচ্ছি, আমার তো দরকার এক্স স্কোয়ার, এক্স কিউব কোথা থেকে পাচ্ছি, ও মাই গড, এটা এক্স স্কোয়ার হয়ে গেল, এটা ওয়াই স্কোয়ার হয়ে গেল, ইজ ইকুয়াল টু এ প্লাস টু তার স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস টু তার স্কোয়ার। আচ্ছা, উভয় পক্ষে আমি কি করব, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ পাশেও হচ্ছে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া বা যোগভাগ পদ্ধতি, ঠিক আছে? ওকে, তো এবারে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, এটা প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। নিশ্চয়ই কনসেপ্টটা বুঝতে পারছো এই জায়গাটা। তো এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে টু স্কোয়ার মানে হচ্ছে এটা ফোর হয়ে যাবে, ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে ফোর এ বি, ফোর এ বি, ঠিক আছে? তারপরে এখান থেকে কাটো, কাটার পর কি লাস্ট একটা লাইন হবে, জাস্ট উল্টে দাও এটাকে, লাস্ট এইটাকে উল্টে দিলেই তো তোমার অঙ্ক শেষ, ফোর এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ফোর। ক্লিয়ার? এটাই তো প্রুফ করতে বলেছে, প্রমাণিত, ঠিক আছে? ওকে, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন্স আমরা দেখি একটুখানি। নেক্সট কোয়েশ্চেন্স কি বলেছে, ওই যে বলছিলাম একটু আগে যে a প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে b প্লাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখাতে হবে c প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে সবকটাকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবে, সবকটাকে বি এর রেসপেক্টে এক্সপ্রেস করো। কিরকম ভাবে, এই জায়গাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটাকে যদি লসাগু করি তাহলে এটা বি মাইনাস ওয়ান হবে। ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে এটা তো এ বেরোলো, আমার দরকার ওয়ান বাই এ, তাহলে ওয়ান বাই এ কি পাচ্ছি, বি বাই বি মাইনাস ওয়ান। একইভাবে এই জায়গাটাতেও ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস বি, সেখান থেকে সি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস বি, দুটোই পেয়ে গেলাম। তাহলে সুতরাং সি প্লাস ওয়ান বাই এ তোমরা এলএইচএস দিয়েও লিখতে পারো, আর এইচএস দিয়েও মানে এলএইচএস দিয়েও লিখতে পারো, অথবা সুতরাং দিয়েও লিখতে পারো, যেটা খুশি করতে পারো তোমরা। আমার মোট পয়েন্ট ওয়ান প্রুফ হওয়া নিয়ে কথা, ওয়ান বাই ওয়ান মাইনাস বি, অঙ্কটাকে নিজের মতো করে করবে তাহলেই হবে। ওকে, এরকম দেওয়া আছে, এটা ওয়ান বাই ওয়ান মাইনাস বি, আমার নিচে এখানেও ওয়ান মাইনাস বি আনতে হবে, তবে গিয়ে ঠিকঠাক আসবে সব। আচ্ছা, এখানে মাইনাস ওয়ান কমন নিয়ে নিলে তাহলে ওয়ান মাইনাস বি নেব। ওয়ান বাই ওয়ান মাইনাস বি, এটা প্লাসে মাইনাস, সরি 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 একটু গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, এটা মাইনাস, তাহলে বি বাই, একটা মিনিট, ওকে ওকে ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়ান মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস বি, আমি এলসিএম পেয়ে যাচ্ছি, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস বি উপরে উপরে থাকবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যেটা বেসিক্যালি পাবো সেটা হচ্ছে, দেখো সেম সংখ্যা পাচ্ছি, সেখান থেকে ওয়ান প্রমাণিত হয়ে যাচ্ছে, এটাই আমাকে প্রমাণিত করতে বলেছে। তো
আচ্ছা, তো এইভাবে আমাদের 8 নম্বর প্রশ্ন পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে আমরা এই পেজেরই অন্য কোনো সেকশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।